কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের 2 মাসও পেরোয়নি, এর মধ্যে ফের কসবা থানায় দায়ের হলো ধর্ষণের অভিযোগ। সিনেমার কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে মডেলকে ধর্ষণের অভিযোগ উঠল পরিচালক রাজর্ষি দে ও এস উদ্দিন নামে আরেকজনের বিরুদ্ধে। 2023 থেকে বিভিন্ন সময় এই দুই ব্যক্তি কিন্তু তার সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে, ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। তাকে কাজের সুযোগ করিয়ে দেওয়ার নাম করে, অর্থাৎ কিনা ফিল্মে সুযোগ করিয়ে দেওয়ার নাম করে কিন্তু এই ধর্ষণের ঘটনা এবং যৌন নির্যাতনের ঘটনা ঘটে চলেছে 2023 থেকে। তেমনটাই অভিযোগ হয় গতকাল রাতে কসবা থানায়। পুলিশ সূত্রে খবর, 2 অভিযুক্তই পলাতক, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের ধারায় রুজু হয়েছে মামলা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দল দে, এবিপি আনন্দ। 2013 সালে পঞ্চায়েত ভোটের আগে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল হাজার হাজার কোটি টাকার সারদা কেলেঙ্কারি। তারপর একটা দুটো নয়, পেরিয়ে গেছে 12টা বছর। এক যুগ পর সেই সারদা কাণ্ডে 3টি মামলায় বেকসুর খালাস পেলেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও তাঁর সহযোগী দেবযানী মুখোপাধ্যায়। বিচার পেলাম, বিচারের উপর আস্থা আছে। 2013 সালে হেস্টিংস থানায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন কয়েকজন আমানতকারী। সেই অভিযোগের ভিত্তিতেই দুজনের বিরুদ্ধে আইপিসির 420, 120B ধারায় 3টি মামলা রুজু হয়। 12 বছর ধরে এই মামলা চলার পর বেকসুর খালাস পেলেন দুজনেই। যে সাক্ষ্য প্রয়োজনীয়তা আছে, যে সাক্ষ্যের দিয়ে যে প্রমাণ করতে হবে যে আসামি অপরাধী, কেউ প্রমাণ করতে পারেনি তাদের সাক্ষ্যের মাধ্যমে। পুলিশ ব্যর্থ হয়েছে। কলকাতা পুলিশের হাতে থাকা এই মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় বেকসুর খালাস হতেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। রাজ্য সরকারের নেতৃত্বে পুলিশের দ্বারা সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে এবং তারপরেও সেই লাল ডায়েরি কিভাবে একেবারে রাজীব কুমার তার ব্যবস্থা করলেন, আর তার জন্য মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে গিয়েছিলেন। রাজ্য সরকার যে সারদা মামলার অভিযুক্তদের সহায়তা করবে, এটা খুব স্বাভাবিক আছে। আর তাই পুলিশ অভিযোগ করছে, পুলিশ কেস করছে, কিন্তু কোনো প্রমাণ দিতে পারছে না। একই সঙ্গে যখন আমরা দেখছি যে ইডি, সিবিআই তাদের সমস্ত ক্ষমতা নিয়ে চিটফান্ডের থেকেও বেশি সংখ্যক কেসে, নানা রকম কেসে পশ্চিমবঙ্গে তারা রুজু করে, তারা তদন্ত করেছে, কোনোটার এ পর্যন্ত কোনো সুষ্ঠু মীমাংসা সেটা কোথাও আমরা দেখিনি। 12 বছর পর 3টি মামলায় বেকসুর খালাস হলো। আপাতত জেল মুক্তির কোনো সম্ভাবনাই নেই সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। তার কারণ তাদের বিরুদ্ধে পুলিশ ও সিবিআই এর দায়ের করা আরও বহু মামলা রয়েছে। আবির দত্ত, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।